ফেসবুক কিন্তু ২০২৫ সাল আসতে না আসতেই অনেক সুখবর দেওয়া শুরু করে দিয়েছে। মানে অনেক নতুন আপডেট দিচ্ছে যেগুলো আমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ এবং আপডেটগুলো খুবই সুন্দর। সো আমার কাছে এখন ২ টা আপডেট আছে। মানে ২ টা নতুন আপডেট নিয়ে আমি কথা বলবো। বাট এখন একটা বলবো এবং নেক্সট ভিডিওতে আমি আরেকটা বলবো। কারণ আমি যদি সব একসাথে বলতে যাই তাহলে আগামাথা আপনারা কিছুই বুঝবেন না। আর তার থেকেও বড় কথা হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ২০-৩০ মিনিট হয়ে যাবে। সো এত বড় ভিডিও দেখার ধৈর্য আসলে কারোরই নাই। সো এইজন্য আমি এখন একটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি এর থেকেও ইম্পোর্টেন্ট বলতে পারেন সেই মানে মানে যে আপডেটটা আসছে ওইটা নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে? ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে যাবেন। সো আপনারা যদি সাপোর্ট করেন আমি ভালোভাবে ভিডিও বানাতে পারবো। আপনারাই যদি সাপোর্ট না করেন আমি তো নিজের মধ্যেই শক্তি পাবো না। সো সাপোর্টটা আপনাদেরকেই করতে হবে। সো চলুন এখন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন চলুন শুরু করি। দেখেন, এতদিন আমি একটু চাপে ছিলাম যার জন্য রেগুলারলি ভিডিও আপলোড দিতে পারি নাই। আর এখনো রেগুলার দিতে পারবো কিনা জানি না। বাট আমি চেষ্টা করব ২-১ দিন পর একটা করে দেওয়ার জন্য ভিডিও। সো আপনারা যেটা করবেন এই এতদিনের ভিতরে ভিডিওগুলা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। দেখেন, একটা মেয়ে মানুষ, ঠিক আছে? অনেক কথা বলে যে গরিব। হ্যাঁ, গরিব। আমি কখনো নিজেকে বড়লোক দাবি করিনি। করছি কখনো? গরিব তো অবশ্যই গরিব। এই কারণেই তো ইউটিউবে আসছি। কাজ করব, দেন কিছু করতে চাচ্ছি। কষ্ট করে যদি আমি করতে পারি তাহলে আপনাদের সমস্যা কি? আমি যদি আপনাদেরকে ভুল কোনো তথ্য দিয়ে থাকি, আপনারা আমাকে বলবেন যে ভুল তথ্যটা কেন দিলেন? আমি অবশ্যই পরের বার থেকে ট্রাই করব সঠিক তথ্য দেওয়ার জন্য। কিন্তু আমি কোনো ভুল তথ্য আপনাদের দিইনি। বিশ্বাস না হলে আপনি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা চেক করতে পারেন যে আমি আসলে আপনাদেরকে ভুল কোনো তথ্য আমি দিছি কিনা। একটু ভুল তথ্য দিইনি। সো আমি যদি এত কিছু ঘাটাঘাটি করে, এত কিছু দেখে শুনে একটা মানে ভালো একটা ভিডিও তৈরি করতে পারি তাহলে আপনাদের প্রবলেমটা কোথায় আমাকে সাপোর্ট করতে? বলেন কোথায় প্রবলেম আপনাদের? আপনাদের উচিত অবশ্যই আমাকে সাপোর্ট করা। সো এখন বাকিটা আপনাদের ইচ্ছা। এখন যা করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন একটুখানি সাপোর্ট দেওয়ার জন্য। এখন চলেন আমরা আমাদের কথায় যাই। সেটা হচ্ছে ফেসবুক অনেক আপডেট দিচ্ছে। আমি আসলে এতদিন অ্যাক্টিভ ছিলাম না ভালোভাবে যার জন্য যে ভিডিও বানায় আমি আপলোড দেবো সেটা আমি পারি নাই। তো ২-৩ দিনের মতো অসুস্থ ছিলাম। এখন কথা হলো আপডেট দিয়েছে অনেকগুলা। বাট এখন আমি একটা আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা যারা রিলস ভিডিও আপলোড দেন মানে ফেসবুকে যারা রিলস ভিডিও নিয়ে কাজ করেন, রিলস ভিডিওগুলো আপলোড দেন। অনেক সময় দেখবেন কি আপনি যেই জিনিসটা থাম্বনেইলে এড করতে চান না, ধরেন যে ভিডিওর মাঝখানে এমন কিছু আছে যেটা মনে করেন যে থাম্বনেইলে দেওয়ার মতো গ্রহণযোগ্য না বা থাম্বনেইলে দিলে ওইটা মানাবে না। এমন কিছু আপনি দিতে চাচ্ছেন না। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই জিনিসটাই আপনার থাম্বনেইলে চলে আসে। তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন ওইটা থাম্বনেইলে দেন, থাম্বনেইলটা দেখতে সুন্দর লাগে না। মানে অটোমেটিক্যালি চলে আসতো আরকি। কারণ আগে এরকমেরই নিয়ম ছিল রিলসে। যে আপনি ভিডিওটা আপলোড দিবেন থাম্বনেইল যেকোনোভাবে চলে আসতে পারে। যেকোনো জায়গা থেকে চলে আসতে পারে। সেটা একমাত্র নির্ভর করে তাদের উপর আরকি। সো দেখা যায় যে যেটা আপনি দিতে চাচ্ছেন না, যেটা ভালো দেখাবে না, যেটা মানাবে না, ওইটাই মাঝে চলে আসে। তো তখন আপনার আসলেই খারাপ লাগবে এবং অনেকে ওই থাম্বনেইলটা দেখার পরে আর ভিডিও দেখতে চায় না। তো চলে যায় সবাই, ঠিক আছে? সো এটা কিন্তু ব্যাড একটা এফেক্ট, ঠিক আছে? যে আসলে যেটা আমি চাই না সেটা যদি আসে সেক্ষেত্রে আমার ভিউজ কমে যাবে এটাই স্বাভাবিক। সো এটা কিন্তু একটা ব্যাড দিক ছিল। তো এখন যেটা হইছে সেটা হচ্ছে আপনি আগে কিন্তু লং ভিডিওতে থাম্বনেইল এড করতে পারতেন। বাট আপনি চাইলে এখন কিন্তু রিলস ভিডিওতে থাম্বনেইল এড করতে পারবেন। এর ফলে যেটা হবে আপনার ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। আপনার টপিকটা আরো বেশি ইন্টারেস্টিং হবে এবং আপনার যেটা আপনি থাম্বনেইলে দিতে যাচ্ছেন না সেটা আপনার থাম্বনেইলে আর সেট হবে না। এমনকি আপনি যেই মানে জায়গাটা বা যেই সিনটা থাম্বনেইলে এড করতে চাচ্ছেন ওই সিনটাই থাম্বনেইলে এড হয়ে যাবে। আপনি চাইলে বাইরে থেকেও কোনো ছবি বা পিকচার যেটা আপনি থাম্বনেইলে এড করতে চান সেটা আপনি এড করতে পারবেন। বাট মনে রাখবেন যে অন্য কারো কোনো কিছু ইউজ করা যাবে না। যাই ইউজ করেন, যে থাম্বনেইল ইউজ করেন নিজে তৈরি করা এবং নিজের পিক টিক দিয়া যাই হোক।
মানে সমস্ত কিছু নিজের দিতে হবে। ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন যে আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে এবং এই আপডেটটা কিন্তু আসলে অনেক বেশি ভালো। অনেক টাইমে দেখা যায় কি যে আমরা থাম্বনেইলে সেট করতে যাই একটা বোরকার পিক, আইসা পড়ে ধরেন যে একটা মানুষের পিক। ঠিক আছে? তো টপিকের সাথে আসলে টপিকটা যায় না। আমরা অনেক কিছুই সিলেক্ট করতে চাই। থাম্বনেইলে দেখা যায় যে একটা লেখা আমরা ভিডিওর মাঝখানে লিখছি, আমরা ওই লেখাটা আরকি থাম্বনেইলে এড করতে চাই। কিন্তু ওইটা লেখা না আইসা আসে একটা মানুষের ছবি। আমি জাস্ট উদাহরণ দিছি আপনাদের, অন্য কিছু মনে কইরেন না। ঠিক আছে? সো এইভাবে মানে বিভিন্ন টপিক চলে আসে। যেটা আমরা চাই না সেইটাই চলে আসে। কিন্তু এই যে আপডেটটা দিছে এবার যে রিলস ভিডিওতে থাম্বনেইল এড করা যাবে। এটা দেওয়ার ফলে অনেক ভালো হইছে, অনেক। যে আসলে আমরা যেকোনো জায়গা থেকে যেকোনো জিনিস আমরা হচ্ছে থাম্বনেইলে এড করতে পারবো। নো প্রবলেম। কোনো সমস্যা নেই। আপনি যেটা খুশি সেটাই এড করতে পারবেন। সো বুঝতেই পারতেছেন আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এক্ষেত্রে আমাদের ভিডিওতে ভিউজ আসার পরিমাণ অনেক বেশি বাড়বে আগের তুলনায়। কারণ আপনার থাম্বনেইলটা যত ইন্টারেস্টিং হবে, মানুষের ভিডিও দেখার মানে আগ্রহ তত বেশি বেড়ে যাবে। সো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। সো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা কিন্তু আসতে চলছে এবং সেই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে ফেসবুকের নতুন আরও একটি আপডেট। যে আপডেটটা শুনে আপনারা সবাই খুশি হয়ে যাবেন। সো এই আপডেটটা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চ্যানেলের দিকেই নজর রাখবেন। বাকি ভিডিওগুলোও দেখতে পারেন, লাইক, কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।